আসসালামু আলাইকুম। মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি লুনা চৌধুরী। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা নতুন আরেকটি দিনে আপনাদের মাঝে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা আশা করছি সবাই ভিডিও প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত আমার সাথেই থাকবেন। বন্ধুরা আমার ভিডিওতে আমি আজকে যা আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে আমি কিছুদিন আগের একটি ভিডিও আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর ওই ভিডিওতে যা আছে তা হচ্ছে আমি কিছুদিন আগে প্লাস্টিকের কিছু প্রোডাক্ট কিনেছিলাম আমার বাসার জন্য। এগুলো আমার জন্য জরুরি ছিল, এগুলো আমাদের সবারই কাজে লাগে। তো সেই জিনিসগুলো আপনাদের সাথে আজকে আমি ক্যামেরায় ধারণ করেছি। সেই সাথে টুকটাক কিছু রান্না আছে, আপনারা অবশ্যই দেখতে পারবেন আমার সাথে যদি থাকেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায়, তবে আশা করছি বন্ধুরা অবশ্যই আমার ভিডিওতে একটি সুন্দর করে কমেন্ট করবেন, সেই সাথে লাইক তো অবশ্যই দিবেন। তো বন্ধুরা এখানে কিছু প্রোডাক্ট আমি দেখাচ্ছি। এটা আছে প্লাস্টিকের একটি জগ। তো এই জগে পানি খাওয়া যাবে, রাফ ইউজ করা যাবে। আর এর আগে দু একটা জিনিস দেখিয়েছি, অবশ্যই দেখেছেন। তো কথা বলতে বলতে এখন দেখিয়ে নিলাম একটি প্লাস্টিকের টিফিন ক্যারিয়ার বলা হয় আমরা যেটাকে বলি। তো ওই টিফিন ক্যারিয়ার এখানে আছে একটি বক্স। এখানে এই বক্সে অনেক কিছু টুকটাক জিনিস রাখা যাবে, যে যা রাখতে পছন্দ করেন। আর এটা হচ্ছে প্লাস্টিকের একটি জালি। এই জালিতে আমরা অনেক কিছু সবজি টবজি যা পারি ধুতে পারবো, ধুয়ে পরিষ্কার করে নিতে পারবো। তাছাড়া শুকনো কিছুও রাখা যাবে। এখানে হচ্ছে একটি প্লাস্টিকের মুড়া। তো এই মুড়াটাও আমার কাজে লাগবে, দরকার ছিল তাই নিয়ে এসেছি। তো বন্ধুরা যা যা নিয়ে এসেছি সব কিছু দেখেছেন। আর এখন হচ্ছে আমার বাসার খুবই কাছে একজন ভাবির বাসা। তো এখানে আমি গিয়েছিলাম, আসলে গিয়েছি, গরম প্রচুর ছিল, যদিও কিছুদিন আগের ভিডিও, তারপরও গরম ছিল অনেকটাই। তো বাচ্চাদেরকে নিয়ে সামান্য একটু সময়ের জন্য হাঁটাহাঁটি করতে ওনার উঠোনে গিয়েছিলাম। ভেবেছিলাম যে ভিডিওতে এই গাছগুলা তুলে নিয়ে আসবো, ভিডিও করে নিয়ে আসবো, আপনাদেরকে শেয়ার করে দেব, আর আমারও ভালো লাগবে সেই জন্যই। তো বন্ধুরা এখানে বিভিন্ন রকম গাছ আছে, দেখতে পাচ্ছেন। এখানে জবা গাছ আছে, তারপর নয়নতারা গাছ। দেখেন দুইটি কালার, মেজেন্টা কালার ফুল ফুটে আছে, বেগুনি কালার ফুল ফুটে আছে, খুবই ভালো লেগেছিল। তারপর প্রচুর বেগুন গাছ আছে, এই যে দেখেন আমি ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। আর মাশাআল্লাহ বেগুন গাছগুলোতে বেশ কয়েকটা বেগুন ধরেও আছে। আর এখানে হচ্ছে টমেটো গাছ, গাছটা অনেক সুন্দরভাবে একটি বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে বেঁধে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল টমেটো, সেই সাথে আছে সবুজ টমেটো। তো টমেটোগুলো কিছু কিছু পেকেও গেছে। আর এখানে আরও কয়েকটি বেগুন গাছ, সেই সাথে হচ্ছে আরও একটি টমেটো গাছ। তো আমি সব কিছু তুলে নিয়ে এসেছি আপনাদের জন্য আর আমার নিজের জন্য। আমি গাছ অনেক বেশি পছন্দ করি, ফুল গাছই হোক আর সবজি গাছই হোক। তো এগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি দোকানে যাব। আমার হাতে আসলে খুব কম সময় থাকে, তো আমি সময় নষ্ট করার চেষ্টা করি না। আমি সবসময় চেষ্টা করি যাতে সময় নষ্ট না হয়, খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিতে। চলে এসেছি গ্রোসারি শপে, আর এই দোকানটা আমার বাসার একদমই কাছে। অনেকবারই আপনাদের কাছে আমি এই কথাটা বলেছি। তো যাই হোক, আমার টুকটাক কিছু জিনিস ছিল, আমি সেগুলো কেনার জন্য চলে এসেছি এখানে। আর দোকানের ভেতরকার পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যে এই দোকানে কি কি জিনিস পাওয়া যায়। আমরা মোটামুটি জানি যে গ্রোসারি শপে কি পাওয়া যায়, তারপরও আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর এখানে হচ্ছে ড্রিঙ্ক আছে আমার বাচ্চাদের জন্য, ওরা গরমের জন্য খেতে চেয়েছিল, তো তাই ড্রিঙ্ক নিয়ে এসেছি আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে ওদের জন্য। তারপর বাসায় আসার পরে আমার মেয়ে সন্দেশ পিঠা পছন্দ করে, তো ও সন্দেশ পিঠা খেতে চেয়েছিল, যার কারণে আমি পিঠা বানাতে বাধ্য হলাম। তো কষ্ট করেই আজকে আসলে পিঠা বানাচ্ছি, গুড় দিয়ে বানাচ্ছি। এই পিঠা বানাতে সবাই পারেন, মোটামুটি আমার থেকে ভালো পারেন আমি জানি। তো আমি আমার মতো করে খুব তাড়াতাড়ি করে কাজটা সেরে নিচ্ছি, একরকম হলেই হলো, যেহেতু সময় হাতে নেই। তো এখানে আমি যা যা দিয়েছি আপনারা তো দেখেছেনই। চালের গুঁড়ো আছে,
সেই সাথে গুড় দিয়েছি আর একটু ময়দা এড করেছি, সেটা দেখানো হয়নি। তারপর ভালোভাবে মিক্সড করে নিয়েছি সব কিছু। অল্প পরিমাণ লবণও দিয়েছিলাম, তাহলে টেস্টটা ভালো আসে। তো বন্ধুরা, অনেক সময় আমি আসলে গুলে রেখেছি সব কিছু, তো আর এত কম সময়ের ভিডিওতে দেখানো যায় না। রেস্টে ছিল আমার গোলাটা। তারপর আমি পিঠাগুলো ভেজে নিয়েছি এবং সব কিছু ভাজার পর, সব পিঠাগুলো ভাজার পর একটা বুলি নিয়ে নিয়েছি স্টিলের। পিঠাগুলা মোটামুটি সুন্দরই হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে টুকটাক কিছু সবজি বাজার আসার পথে পেয়েছিলাম, তো নিয়ে এসেছি। এগুলো ছিল না বাসায়। কাঁচামরিচ আছে, ধনে পাতা, তারপর টমেটো, কলা বাসার জন্য নিয়ে এসেছিলাম। সেগুলো এখন আমি সংরক্ষণ করব। বেছে বেছে ধনে পাতাগুলো রেখে দিয়েছি, তারপর ফ্রিজে সংরক্ষণ করতে হবে। বন্ধুরা, আমি আসলে জানি না কি বলছি, আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে, কেউ যদি লাইক দিতে ভুলে যান, যাদের ভালো লেগেছে অন্তত অবশ্যই এখন একটা লাইক দিয়ে দিবেন আশা করছি। আর এখানে আমি বরবটি দিয়ে আলু ভেজে নিয়েছি, সেটা দেখিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি বড় সাইজের ট্যাংরা মাছ রান্না করছি। তো পুরো রেসিপি আর শেয়ার করতে পারিনি বন্ধুরা, যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করলাম। শেষ পর্যায়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে, যদি আমি সুস্থ থাকি। দোয়া থাকবে সবার জন্য, সবাই যেন সবার ফ্যামিলি নিয়ে অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।